তার মানে নেশার জিনিস যারা খায় তাদেরকে জাহান্নামে ঢোকানোর পরে রক্ত আর পুঁজের শরবত দেওয়া হবে, এরপরেও ছাড়া যাবে? জাহান্নামে যাবো তবুও ভালো, বিড়ি ছাড়তে পারবো না। এরকমই তো ব্যাপার, ব্যাপার নয় ব্যাপার। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন আমিন। অল মাইসির, জুয়ো খেলা হারাম। অল আনসাব, দেবদেবীর পূজা করা হারাম। অল আজলাম, গণকের কাছে যাওয়া, ভাগ্যর ব্যাপারে কারো কাছে জানতে যাওয়া, এটা হারাম। বর্তমান বাজারে এগুলো চলছে না? চলছে কি চলছে না? এর কাছে হাত দেখাতে যাচ্ছে, কারো কাছে কিছু জানতে যাইছে না, এটা হারাম। আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানদের কাজ, শয়তানদের কাজ। নেশাদার দ্রব্য, জুয়ো খেলা, আপনার দেবদেবীর পূজা, মাজার পূজা, আবার আপনার বলুন ওই কি বলে ভাগ্যর ব্যাপারে কারো কাছে জানতে যাওয়া, এগুলো কি হারাম? শুধু হারাম না, আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই আমলগুলো হচ্ছে শয়তানদের কাজ। তাহলে আমরা শয়তানদের দলে যাব না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর কথা কি করতে হবে? মান্যতা দিতে হবে। চলুন এবার আপনাকে বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে পৃথিবীর সমস্ত ভালোবাসার থেকে বেশি ভালোবাসা লাগবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, এক কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আল্লাহ তাআলা বলছেন, এক পৃথিবীতে যদি কেউ নবীকে আর আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস তার নাম হচ্ছে আবা উকুম, তোমার আব্বা মা। পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিসকে আব্বার মা। আল্লাহ পৃথিবীর ভালোবাসার জিনিসের একটা সিরিয়াল তৈরি করেছেন, এক আবা উকুম, তোমার আব্বা মা। পৃথিবীর সন্তান সব থেকে বেশি ভালোবাসে কাকে? আব্বার মাকে। আব্বা মা কত ভালোবাসার জিনিস, আপনি অবাক হয়ে যাবেন। এক দেখবেন, আপনি যদি কখনো অসুস্থ হয়ে যান, আপনি 10 বছর বিছানায় পড়ে আছেন, আপনার মা কোনোদিন এই কথা বলবে না যে আল্লাহ তুমি আমার বেটাকে তুলে নাও, বলবে? বলতে পারবে না। শুধু আপনার মা এই কথাই বলবে, আল্লাহ আমার বেটাকে তুমি ভালো করে দাও, বলবে না? বলবে না। আপনি 4 বছর বিছানায় পড়ে আছেন, ডাক্তার বলেছে বাঁচার চান্স নেই, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার বউ রাতের অন্ধকারে অন্য জায়গাতে কট লাইন করে দিয়েছে, কট লাইন করে তাকে বলছে দাঁড়াও আর কটা দিন, ও তো আর চলে যাবে, বাঁচবে না, তারপরেই তোমাকে নিয়ে চলে যাবো আমি। বলছে কি বলছে না? পৃথিবীতে একটা মাত্র শব্দ আছে যে শব্দটা আরাম পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। আপনি মিষ্টি দই খাচ্ছেন, খুব স্বাদ দইটা, খেতে খেতে কি বলেন? আহ বলেন না? কমলা লেবু খাচ্ছেন, খুব মিষ্টি, খুব টেস্ট, কি বলেন? আহ কি মিষ্টি, আহ। এটা মানুষ আরাম, তৃপ্তি, শান্তি পেলে বলে। মা শব্দটা কি? মা মানে মা শব্দের ভিতরে একটা তৃপ্তি, আরাম, একটা অন্য রকমের আনন্দ আছে, আছে না নেই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যা কিছু ভালোবাসার জিনিস আছে, প্রথম সিরিয়াল এনেছেন কাকে? আব্বার মাকে। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার ব্যাপারে যে শব্দ ব্যবহার করেছেন, ইমার্জেন্সি শব্দ, এইরকম কোন শব্দ অন্য কোন ব্যক্তির জন্য ব্যবহার করেনি। আল্লাহ কি বলছেন? উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার মায়ের সঙ্গে তোমার আব্বার সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা তোমার কথাতে শব্দটুকু যেন বলে না দেয়। তবে আমাদের পিতামাতাদেরও বর্তমানে কিছু দোষ ত্রুটি আছে। ও পিতামাতা বলে যে লাট সাহেব তা নয়, কিন্তু আমাদের পিতামাতাদের কিছু দোষ ত্রুটি আছে, আছে না নেই?
আচ্ছা, অনেক দোষ ত্রুটি। এক নম্বর দোষ, দুই চোখে দুই রকম বিচার করে অনেক আব্বা মা, করে না? জমি জায়গা ভাগ করার সময় দেখবেন ছোট বেটাকে 2 শতক বেশি করে দিয়েছে, তা আর ভাইগুলো জিজ্ঞাসা করছে কি ব্যাপার, ওকে 2 শতক বেশি দিয়ে দিলে? তখন বলছে না, ওর কাছেই তো খাচ্ছি, তোরা তো কেউ খেতে রেতে কম দিস, তোর বউ ঝগড়া করে, ওই জন্য ওকে 2 শতক বেশি করে দিয়েছি, ও মরণ পর্যন্ত দেখবে। এই তোমার 3টে বেটা তোমাকে যে দেখে না, এর জন্য ও আল্লাহর কাছে জবাবদিহিতায় বসবে, ও আল্লাহর কাছে বসবে, হিসাব দিবে। তুমি কেন দুনিয়াতে তার মিরাজ থেকে তুমি কেন কম দিতে গেলে? এটা হারাম। বর্তমানে এরকমও বাপ মা আছে যে বেটার টাকা বেশি, তার বাচ্চাকে বেশি কোলে নিয়ে ঘোরে তার দাদি। ঘটনা ঠিক বলছি না ভুল বলছি? ঘটনা ঘটে। 4 বেটার যে দেখবেন সব থেকে ধনী বেটা, বাপ মা দেখবেন তার বউয়ের প্রশংসা করছে, তার বাচ্চা কোলে করে নিয়ে বেশি ঘোরে। এগুলো বাপ মাদের অনুচিত। তোমার বেটা একজনের অবস্থা খারাপ, একজনের ভালো, তোমার কাছে তো সমান। সমান নয়? তোমার কাছে সমান, তুমি কেন বিচার করতে গেলে? তারপরেও আপনাকে একটা কথা বলে দিই, আপনার আব্বা যদি আপনার বাপের সব জমি আপনার একটা ভাইকে লিখে দেয়, আপনার আব্বা যদি আপনার সমস্ত সম্পত্তি থেকেও যদি বঞ্চিত করে দেয়, তারপরেও কোরআন বলছে উফিউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সব জমি তোমাকে বঞ্চিত করে দেওয়ার পরেও তোমার আব্বা মায়ের সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা শব্দটুকু যেন বলে দেয়। কি বললাম বুঝলেন? আপনি ইসলাম কবুল করেছেন, আপনার আব্বা এখন মুশরিক, আপনার মা মুশরিকা, তারপরেও ইসলাম বলছে তোমার মা ঠাকুর পূজারী হলেও, তোমার মা দেবদেবী পূজারী হলেও, তোমার মা যাই অপরাধ করুক না কেন, তুমি তাকে মা হিসাবে সম্মান দিতেই হবে। কোনো উপায় নেই। 2, আল্লাহ বলছে পৃথিবীর দ্বিতীয় ভালোবাসার জিনিস হচ্ছে তোমার বেটা বেটি। বেশি ভালোবাসার জিনিস নয়, তবে বেশি আবার ভালোবাসতে যাবেন না, মাথায় উঠে নাচবে, তার কারণে আপনি জাহান্নাম চলে যাবেন। কি বললাম বুঝলেন? বেশি, যার বেশি উপকার তার বেশি ক্ষতি। বেশি ক্ষতি না? যার উপকার বেশি তার বেশি ক্ষতি কি না? আপনারা গ্রামগঞ্জে যে চাল দিয়ে ভাত রান্না করে খান, এই চালটা কত কেজি? 25-30 টাকা, তাই না? তা রাতের বেলা আপনার স্ত্রী কিছু ভাত বেড়েছে, বেশি হয়েছে, কি করে? পানি দিয়ে রেখে দেয়, অনেক সময় সকালে খায়, তাই না? আচ্ছা, আপনার স্ত্রী বিরিয়ানি করেছিল রাতে, বিরিয়ানির চাল কত কেজি? 100 টাকা। তা কিছু বিরিয়ানি রাতে বেঁচে গিয়েছিল, আপনার বউ যদি মনে করে একটু পানি দিয়ে রাখবো, সকালে খাবো, চলবে? চলবে না। তার মানে বোঝা যায় যার দাম বেশি তার ক্ষতিও বেশি। কি বললাম বুঝলেন? একটা মোটরসাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে, খুব জোর হলে 3 জন মরবে, কিন্তু একটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে, এখন মোটামুটি 60-70 জন মরবে, তাই না? তার মানে বাসের দামও বেশি, ওর গতিও বেশি, আর ক্ষতিও বেশি। ঠিক তেমন আল্লাহ তাআলা বলছেন তোমার বেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ভালোবাসার জিনিস, কিন্তু গার্জেন তুমি শুনে রেখে দাও, এই বেটার কারণেই তোমাকে জাহান্নাম যেতে হতে পারে। এই দেখুন, আপনাকে বলি, হাজী সাহেব হজ করে বাড়ি এসেছে। হাজী সাহেব হজ করে বাড়ি এসেছে, ফজরের নামাজ পড়ে হাজী সাহেব বড় পাঞ্জাবি পরে তসবিহ নিয়ে ঘুরছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা কেউ হাজী সাহেবকে বলছে, হাজী সাহেব শুনেছো গ্রামের ঘটনা কি? তখন বলছে চুপ কর, আস্তাগফিরুল্লাহ, আমি টাটকা হাজী, আমি কারোর গীবত করি না, আমি কারোর শাগে মাছে থাকবো না, আমি ভাই কোনো ঝামেলাতে থাকবো না। হাজী সাহেব ফজরের সময় উঠে এসেছে বটে, কিন্তু হাজী সাহেবের 4টে বেটা, ষাঁড়ের মতো বেটা, নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাচ্ছে বাড়িতে। আর হাজী সাহেব যদি ফজরের নামাজ পড়ে তসবিহ নিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকে, বলুন তো হাজী সাহেব জান্নাতে যাওয়া সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন, খুব কঠিন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক বাড়ির গার্জেনকে তার বেটা বেটি, তার স্ত্রী সম্পর্কে হিসাব নেওয়া
হবে। কার কাছে? গার্জেনের কাছে। হাজী সাহেব, এটা আপনার উচিত ছিল। মৌলভী সাহেব, এটা আপনার উচিত ছিল। নামাজি, এটা আপনার উচিত ছিল। ফজরের জামাত ধরার আগে এই খালেদ ওঠ, ফজরের আজান হয়ে গেছে। আব্দুর রহমান, আব্দুর রহমান, ওঠ, জামাতের টাইম হয়ে যাচ্ছে। এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ, ওঠ। এটা বলে যাওয়া উচিত ছিল। এটা আমরা কেউ করি? বাপই তো নিজে নামাজ পড়ে না, তাই না? বাপই তো নিজে নামাজ পড়ে না। ওই আমি একটা কবিতা বলি মাঝে সাঝে। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন, হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকেছিল দাদুর চুল। একটা বাচ্চা ছেলে তার আব্বাকে ডেকে বলছে, আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন সব মাথায়? তার বাপ তখন বলছে, তোর মতো বদমাইশ ছেলে যাদের ঘরে থাকে না, তাদের বাপের টেনশনে মাথার চুল পেকে যায়। তখন ছেলেটা বলছে, তাহলে আমার টেনশনে তোমার চুল পেকে যায়? বলছে হ্যাঁ। তখন বাচ্চাটা বলছে, তাহলে দাদুর চুল পেকেছিল কেন? তুমিও নিশ্চয়ই ভিটামিন ছিলে। এটা তো উত্তর। দাদুর চুল চাষা পাকলো কেন? তার মানে বর্তমানে যা জামানা, আপনি যে আপনার বেটাকেও শাসন করবেন সে মুখটাও আপনার নেই। আচ্ছা, আপনি তো নিজেই নামাজ পড়া ধরেছেন 50 বছর বয়সে। এখন যদি আপনার 15 বছর বেটাকে যদি বলেন এই মসজিদে চল, বেটা যদি ঘুরিয়ে বলে তুমি ক বছরে গেছো, বলতে পারে কি পারে না? পারে। সমাজ ব্যবস্থা খুব খারাপ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলুন আমিন আমিন আমিন। তাহলে দ্বিতীয় নম্বরে ভালোবাসার জিনিস কে? বেটা। তৃতীয় নম্বরে ভালোবাসার জিনিস কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই হচ্ছে তোমার ভালোবাসার জিনিস পৃথিবীতে তৃতীয় পর্যায়ে। আচ্ছা বলুন তো, একটা মানুষ তার বউকে বেশি ভালোবাসে না তার ভাইকে? বলুন, বউকে বাসে না? বউকে বাসে, হ্যাঁ। তার ভাইকে নিশ্চয় বাসে না, কারণ যত সংসারে ঝগড়া বাসান্তি সব তো বউকে নিয়ে হয়, তাই না? আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইখওয়ানুকুম, 3 নম্বরে পৃথিবীর ভালোবাসার জিনিস হচ্ছে তোমার ভাই। 4 নম্বরে ওয়া আজওয়াজুকুম, তারপরে তোমার স্ত্রী। তাহলে স্ত্রীকে আল্লাহ আগে রেখেছে না ভাইকে আগে রেখেছে? ভাইকে। তার মানে বোঝা যায় স্ত্রী কখনো কখনো 2 নম্বরই করে দিতে পারে, কিন্তু রক্তের সম্পর্ক ভাই কোনোদিন সম্পর্ক নষ্ট করবেন না। আপনার যত বড় বিপদ আসুক, আপনাকেও বাঁচাবার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালাবে। চালাবে কি চালাবে না? চালাবে। আজকে তো ভাই ভাই শুধু অশান্তি, আর শুধু অশান্তি নয়, একটা ভাই আর একটা ভাইয়ের কি করে ক্ষতি করা যায় এই ধান্দাতে ঘুরছি আমরা। ঘুরছি কি করছি না? একটা কথা বলছি শুনুন, পরের ক্ষতি করার চেষ্টা করলে নিজেই ফাঁদে পড়ে যাবে।